চেচনিয়া থেকে তেহরান, চারপাশে এখন একটি প্রতিধ্বনি, আল্লাহু আকবার। যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধুনিক প্রযুক্তির সামনে ইরান বুক চিতিয়ে লড়াই করছে, ঠিক তখনই তাদের সমর্থনে যুদ্ধের ময়দানে নামার ঘোষণা দিয়েছে পৃথিবীর অন্যতম ধ্বংসাত্মক বাহিনী চেচেন আর্মি, যাদের পশ্চিমা বিশ্ব শিকারী বলে ভয় পায়, কিন্তু মুসলিম বিশ্বের কাছে তারা অকুতোভয় বীর। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে ৭০,০০০ চেচেন যোদ্ধা ইউক্রেনে প্রবেশ করে পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। বলা হয়ে থাকে তারা কোনো যুদ্ধনীতি মানে না, তারা যুদ্ধে যায় ধ্বংস করার জন্য। চেচেনরা মূলত রাশিয়ার কোকেশান অঞ্চলের একটি মুসলিম জাতি। এরা মূলত লড়াইয়ের জন্য জন্মেছে। বলা হয়ে থাকে একজন চেচেন যোদ্ধা একা ১০ জন সাধারণ সেনার সমান। ১৯৯০-এর দশকে রাশিয়ার সাথে দীর্ঘ সংগ্রামের পর আজ তারা পুতিনের সবচেয়ে বিশ্বস্ত এবং রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। চেচনিয়ার বর্তমান প্রেসিডেন্ট রমজান কাদিরভ, যাকে বলা হয় যুদ্ধের রাজা, তার নেতৃত্বেই এই বাহিনী আজ ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য সংকল্প করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সিরিয়া থেকে ইউক্রেন, যেখানেই চেচেন যোদ্ধারা পা রেখেছে সেখানেই জয় ছিনিয়ে এনেছে। তাদের রণকৌশল কোনো সাধারণ বইয়ের নিয়মে চলে না। তারা যুদ্ধ করে শুধু ধ্বংস করার জন্য নয়, বরং শত্রুর মনে আতঙ্ক সৃষ্টি করে বিজয় ছিনিয়ে আনার জন্য। বিগত ১২ বছরে রাশিয়া কোনো যুদ্ধে হারেনি, যার পেছনে মূল কারিগর ছিল এই মুসলিম যোদ্ধারা। তাদের কাছে লড়াই মানে কেবল অস্ত্র নয়, লড়াই মানে ইমানি শক্তি। এই যোদ্ধারা যখন ইরানের মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে মোতায়েন হবে, তখন সেটি হবে আগ্রাসনকারীদের জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন। রাশিয়ার ভেতরে থেকেও চেচনিয়া একটি পূর্ণাঙ্গ ইসলামিক রীতিনীতি পালনকারী অঞ্চল। সেখানে সমকামিতার মতো সামাজিক বেধির কোনো স্থান নেই, বরং সেখানে সমাজ চলে কঠোর ধর্মীয় অনুশাসনে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদগুলোর অবস্থান এই চেচনিয়াতেই। প্রেসিডেন্ট রমজান কাদিরভ এবং তার বাবা আকমত কাদিরভ রাশিয়ার সাথে এক ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে চেচনিয়াকে আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তুলেছেন। আজ সেই শক্তির পুরোটা তারা ঢেলে দিতে চায় ইরানের সুরক্ষায়। বর্তমানে ইরানের বিরুদ্ধে যে পশ্চিমা ষড়যন্ত্র চলছে তা রুখতে চেচেন যোদ্ধারা একাট্টা হয়েছে। ইরান যেমন প্রযুক্তিতে উন্নত, চেচেনরা তেমনি মাঠের লড়াইয়ে অপ্রতিদ্বন্দ্বী। এই দুই শক্তির সমন্বয় মানে হল মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের অবসান। চেচেনরা মনে করে ইরানের উপর আক্রমণ মানে পুরো মুসলিম বিশ্বের উপর আক্রমণ। তাই তারা আজ ঘর ছেড়েছে মজলুমের পাশে দাঁড়াতে। যাদের পশ্চিমা মিডিয়া শয়তানি যোদ্ধা বলে প্রচার করে, তারা আসলে অন্যায়ের বিরুদ্ধে এক একটি জীবন্ত ঢাল। ইরান ও চেচেন আর্মির এই ঐতিহাসিক ঐক্য প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের লড়াইয়ে যোদ্ধারা কখনো একা হয় না। ২০২৬-এর এই মহাযুদ্ধে এই দুর্ধর্ষ জোটই হতে পারে নতুন পৃথিবীর রূপকার। রণক্ষেত্রে যাদের হুঙ্কারে কেঁপে ওঠে প্রতিপক্ষের বুক, যারা মৃত্যুকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ে শত্রুর ওপর, তার আর কেউ নয় দুর্ধর্ষ চেচেন বাহিনী। এবার ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে নতুন করে আলোচনায় এই দুর্ধর্ষ যোদ্ধারা। কারণ ইরানের জন্য যুদ্ধ করতে প্রস্তুত দুর্ধর্ষ বাহিনী চেচের অকুতোভয় সেনাপতি রমজান কাদিরভ, আর তাতেই ভয়ে ঢোক গিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু কেন কাদিরভ এবং তার বাহিনীকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি হিসেবে গণ্য করা হয়? পুতিনের পদাতি সৈন্য হিসেবে পরিচিত এক অকুতোভয় সেনাপতি রমজান কাদিরভ ২০০৪ সালে পিতার উত্তরাধিকারী কাঁধে নিয়ে চেচনিয়ার হাল ধরা এই নেতা আজ বিশ্বের সামরিক মানচিত্রে এক কিংবদন্তি। রাশিয়ার অন্তর্ভুক্ত এই প্রজাতন্ত্রকে তিনি পরিণত করেছেন এক অপরাজেয় দুর্গে। কাদিরভ ইসলামের একজন একনিষ্ঠ রক্ষক এবং পুতিনের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। তার অধীনে গড়ে উঠেছে এক অপরাজেয় আধা সামরিক বাহিনী, যাদের বিশ্ব চেনে কাদিরোভাইট বা আখমাত স্পেশাল ফোর্স নামে। সহজ ভাষায় চেচেন বাহিনী। পিতার স্মরণে তৈরি এই আখমাত স্পেশাল ফোর্স বা কাদিরোভাইটরা সাধারণ কোন সৈন্য নয়। গেরিলা যুদ্ধে তাদের দক্ষতা ইতিহাস স্বীকৃত।
দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের কঠিন পথ পেরিয়ে আসা এই যোদ্ধারা জানে কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে বিজয় ছিনিয়ে আনতে হয়। তাদের কাছে যুদ্ধ মানেই বিজয় অথবা শাহাদত, মাঝ পথে ফেরার কোনো পথ নেই। রাশিয়ার সেনাবাহিনীর সমর্থনে সিরিয়ার গৃহযুদ্ধে কাদিরভ তার সেনাদের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করতে পাঠান। 2014 সালে ইউক্রেনের দনবাস অঞ্চলে সংঘাত শুরু হলে তিনি সেখানেও তার সেনাদের পাঠান। 2022 সালে ইউক্রেন আগ্রাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাদিরভের সেনারা। 2022 সালে ইউক্রেন যুদ্ধে কাদিরভ বাহিনীর রণকৌশল এবং সাহসিকতা রাশিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে তার প্রভাবকে আকাশচুম্বী করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সাহসিকতাকে এমনভাবে তুলে ধরে যে যুদ্ধক্ষেত্রে সামনাসামনি হওয়ার আগেই শত্রুরা মানসিকভাবে ভেঙে পড়ে। এছাড়া পুতিনের বিশেষ সমর্থন থাকায় এই বাহিনী সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের রণকৌশল সাজাতে পারে, যা তাদের করে তুলেছে অপ্রতিরোধ্য। সম্প্রতি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। কাদিরভের অনুগত এই যোদ্ধারা একে স্রেফ রাজনৈতিক সংঘাত নয়, বরং একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছেন। আর ঠিক এখানেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ ইতিহাস সাক্ষী, কাদিরভ বাহিনী যেখানে পা রাখে, বিজয় সেখানে অবধারিত হয়ে ওঠে। সব মিলে পুতিনের সবচেয়ে কাছের মানুষ, দুর্ধর্ষ সেনাবাহিনীর প্রধান এবং এক আপসীন নেতা রমজান কাদিরভ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাছাড়াও নিজেদের বীরত্ব আর কঠোর শৃঙ্খলায় কাদিরোভাইটদের রণক্ষেত্র উপস্থিতি মানেই সমীকরণের আমূল পরিবর্তন। এই দুর্ধর্ষ বাহিনীর পরবর্তী পদক্ষেপ এখন বিশ্ব রাজনীতির নতুন মোড় নির্ধারণের অপেক্ষায়। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইরান যুদ্ধের শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিনের গ্র্যান্ড এন্ট্রি হলো। স্ট্রেট অফ হরমুজের নিকটে এই মুহূর্তে রাশিয়া থেকে আগত ছয়টি সাবমেরিন উপস্থিত, যার মধ্যে 2টি সাবমেরিন নিউক্লিয়ার শক্তি দ্বারা পরিচালিত। স্বাভাবিকভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শির দ্বারায় কাঁপুনি ধরিয়ে দিয়ে পুরো পশ্চিমী দুনিয়াকে কঠোর বার্তা দিল ভ্লাদিমির পুতিন। ইরানের স্ট্রেট অফ হরমুজের দিকে যদি চোখ তুলে তাকায় আমেরিকা কিংবা ইসরায়েল, তাদেরকে ছেড়ে কথা বলবে না রাশিয়া। এতদিন ধরে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া সক্রিয়ভাবে সহযোগিতা করে এসেছে, যে কথা বারবার স্বীকার করেছে ইরানের সম্মানীয় বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি। আর সেই উপস্থিতি, রাশিয়ার সহযোগিতা যে কত প্রবল ছিল এই যুদ্ধে, তার এবার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে রাশিয়া এই মুহূর্তে হরমুজ প্রণালীতে সাবমেরিন নিয়ে হাজির হয়ে। ইরানের সঙ্গে দীর্ঘদিনের রাশিয়ার সমস্ত বিষয়ে কোলাবোরেশন রয়েছে, এমনকি বুশেরে যে সিভিলিয়ান নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে ইরানে, সেই নিউক্লিয়ার প্ল্যান্টে রাশিয়ার একাধিক বিজ্ঞানী কাজ করছিলেন এতদিন ধরে। এমনকি যুদ্ধের মধ্যেও বুশেরের রাশিয়ার সঙ্গে যে নিউক্লিয়ার প্ল্যান্টের সহযোগিতা, তা কিন্তু থেমে যায়নি। মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিগুলিতে প্রিসিশন অ্যাটাকের ক্ষেত্রে রাশিয়ার যে প্রযুক্তিগত সহায়তা ছিল, সে কথা বারবার অভিযোগ করেছে পশ্চিমী দুনিয়া। আর যখন স্ট্রেট অফ হরমুজ নিয়ে সারা পৃথিবীতে কাড়াকাড়ি পড়ে গেছে, যে কোনো মূল্যে ইরানের যে IRGC নেভির কর্তৃত্ব রয়েছে হরমুজের উপরে, তাকে সরিয়ে গালফ কান্ট্রিজ গুলো তেল নিয়ে এসে প্রতিটা দেশের যে কারখানা, ইকোনমিকে সচল রাখার যে তাগিদ শুরু হয়েছে, সেই লড়াইয়ে ইরানকে আরো অনেকখানি শক্তি যোগালো রাশিয়ার এই উপস্থিতি। মস্কো হ্যাজ অফিসিয়ালি ডিপ্লয়েড 6 সাবমেরিনস ইনক্লুডিং 2 নিউক্লিয়ার ওয়ান্স। মস্কো অর্থাৎ রাশিয়া সরাসরি এই মুহূর্তে ইরানের স্ট্রেট অফ হরমুজে সাবমেরিন মোতায়েন করেছে 6টি। নিয়ার স্ট্রেট অফ হরমুজ ফর ডিসক্রিট মিশন টু প্রোটেক্ট ইরানিয়ান ইনফ্রাস্ট্রাকচার। ইরানের পরিকাঠামোকে রক্ষা করবার জন্য, ইসরায়েলি এবং মার্কিনী আগ্রাসন থেকে ইরানের পরিকাঠামোকে রক্ষা করবার জন্য এই মুহূর্তে কঠোর প্রহরা দিচ্ছে রাশিয়ার সাবমেরিন। Their primary role is to prevent the United States and Israel from freely entering the Straits
or approaching the Iranian coast. স্ট্রেট অফ হরমুজে যাতে কোনোভাবেই ইসরায়েল বা আমেরিকা প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতেই এই মুহূর্তে রাশিয়া অবস্থান করছে পারস্য উপসাগরের স্ট্রেট অফ হরমুজে। This deployment sends a strong political message to the West. পশ্চিমী দুনিয়াকে রাশিয়া কঠোর বার্তা দিল তার এই উপস্থিতির মাধ্যমে, সিগন্যালিং দ্যাট এনি মেজর এসকালেশন এগেইনস্ট ইরান কুড ডাইরেক্টলি ইনভলভ রাশিয়া। ইরানের উপরে যদি বৃহত্তর কোনো আক্রমণ নামিয়ে আনে আমেরিকা এবং ইসরায়েল, তাহলে এই যুদ্ধে সরাসরি রাশিয়া অংশগ্রহণ করবে, চুপ থাকবে না আর বেশি দিন। স্বাভাবিকভাবেই রাশিয়ার এই নিউক্লিয়ার সাবমেরিন স্ট্রেট অফ হরমুজে আসার ফলে এই যুদ্ধ একটি নতুন মোড় নিল। ইরান যুদ্ধে আরো বড় চমক, এই মুহূর্তে চেচনিয়ার শাসক রমজান কাদিরভের ইরান যুদ্ধে যোগদানের ঘোষণা। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানে স্থল অভিযান করতে চাইছে, স্থলযুদ্ধ করে ইরানের কাছে থাকা 400 কেজি এনরিচড ইউরেনিয়াম লুট করতে চাইছে, সেই মুহূর্তে চেচনিয়ার সাহসী বীর শাসক রমজান কাদিরভ, চেচনিয়ার হয়ে দীর্ঘ লড়াই করার ঐতিহ্য যার কাছে রয়েছে, খোদ রাশিয়ার সরকার ক্রেমলিন যাকে স্থলযুদ্ধে কোনোদিনও পরাস্ত করতে পারেনি, সেই রমজান কাদিরভ এবার ইরানের হয়ে আইআরজিসির সাথে লড়াই করবার যুগ্ম ঘোষণা দিয়েছে। চেচনিয়ার সঙ্গে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ভ্রাতৃত্বের বাঁধন। এই চেচেন যোদ্ধারা যুদ্ধ শুরু হওয়ার আগে যখন ইরানের অভ্যন্তরে চলছে প্রতিবাদ, তখন বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছিল এই রমজান কাদিরভের বাহিনী। ওদিকে ইউক্রেন যুদ্ধে ভ্লাদিমির পুতিনের সবচাইতে বিশ্বস্ত সৈনিকের ভূমিকা পালন করে এসেছে রমজান কাদিরভের পুত্র এবং চেচেন যোদ্ধারা। এই মুহূর্তে পুতিনের সবচাইতে নিকট এবং বিশ্বস্ত বন্ধু মানেই রমজান কাদিরভ। আর কাদিরভ তথা চেচেন যোদ্ধারা এমনকি রাশিয়ার কাছেও কোনোদিনও কোনো যুদ্ধে পরাস্ত হয়নি। আমেরিকার বিরুদ্ধে স্থলযুদ্ধে এই চেচেন বাহিনী যদি অংশগ্রহণ করে, আমেরিকার জন্য ইরানের মাটিতে লড়তে আসা কেবলমাত্র মৃত্যুকে আলিঙ্গন করা হবে। তাই চেচেন বাহিনীর ইরান যুদ্ধে অংশগ্রহণ করাটা নিশ্চিতভাবেই একটা অনন্য মাত্রা যোগ করছে। ইরানের আইআরজিসি আগেই জানিয়েছিল যে চেচনিয়া রমজান কাদিরভ এবার আমাদের হয়ে লড়াই করবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। তারপর গতকাল কাদিরভ স্বয়ং নিজেই তিনি ঘোষণা করেছেন ধর্মের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তিনি ইরানের হয়ে লড়াই করে শহীদ হতেও প্রস্তুত আছেন। ইসরায়েলকে এই যুদ্ধ থেকে ধ্বংস করা, এই যুদ্ধে গুড়িয়ে দেওয়া চেচনিয়ার মহান কর্তব্য বলে তিনি মনে করেন। সুতরাং স্থল অভিযান যদি করে আমেরিকা, তার আগে চেচনিয়ার সৈনিক নিয়ে পৌঁছে যাবেন তিনি খোদ ইরানের মাটিতে, লড়াই করবেন আমেরিকার বিরুদ্ধে। ইরান ক্লেম চেচনিয়া উইল সেন্ড ট্রুপস ইফ ইউএস স্টার্টস গ্রাউন্ড ইনভেশন। যদি ইরানে আমেরিকা স্থল অভিযান করে, তাহলে চেচনিয়া থেকে বিরাট সৈন্যদল পাঠাবে রমজান কাদিরভ। তবে তার আগে ইরান জানিয়েছিল ইরাকের পিএমএ, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, যার হাতে 5 লক্ষ প্রশিক্ষিত সৈন্য রয়েছে, সেই সৈন্যদল যুক্ত হবে আমেরিকার বিরুদ্ধে। তার সাথে আইআরজিসির 10 লক্ষ সেনা, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, ওয়েলকাম টু হেল, এই স্লোগানে প্রস্তুত রয়েছে ইরানের মাটিতে। কখন আসবে মার্কিন সেনা, কফিনে করে তাদেরকে দেশে ফেরানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আর তার সাথে আরো এক বিশেষ চমক, চেচনিয়ার সেই বীর যোদ্ধারা, তারাও যুক্ত হবে ইরানের সঙ্গে আমেরিকার বিরুদ্ধে এই লড়াইয়ে। ইরানের দেওয়া এই ঘোষণাকে আরো শক্তিশালী করলো খোদ রমজান কাদিরভ। চেচেন ফাইটার্স রেডি টু ডিপ্লয় টু ইরান। চেচেন ফাইটার্সরা এই মুহূর্তে প্রস্তুত রয়েছে ইরানে এসে মার্কিন সেনার বিরুদ্ধে লড়াই করবার জন্য, তারা মুখিয়ে আছে। রমজান কাদিরভ নিজেই এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন। জায়নবাদী ইসরায়েল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে ইরানকে আক্রমণ করার মধ্য দিয়ে।
তাই চেচনিয়ার যোদ্ধাদের পবিত্র কর্তব্য ইসলামকে রক্ষা করার এই মহান যুদ্ধে অংশগ্রহণ করা। তাই তারা মনে করে এই যুদ্ধে যোগদান করা তাদের ধর্মীয় কর্তব্য। আমেরিকা এবং ইসরায়েলের লড়াইয়ে অংশগ্রহণ করা তাদের জন্য নৈতিক কর্তব্য বলে মনে করছেন রমজান কাদিরভ। এই কথাই জানিয়েছেন নিজে। তাই যুদ্ধ যখন প্রলম্বিত হচ্ছে এবং আমেরিকা যখন স্থল অভিযান করার পরিকল্পনা করছে, সেই প্রেক্ষিতে স্ট্রেট অফ হরমুজে রাশিয়ার এই 6 সাবমেরিনের উপস্থিতি এবং চেচেন ফাইটার্সদের স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় উপস্থিতি ঘোষণাটা ইরানকে নতুন করে উদ্দীপ্ত করলো। আইআরজিসির মনোবলকে আরো অনেকখানি বাড়িয়ে দিল চেচেন ফাইটার্সদের এই ঘোষণা। রাশিয়ার অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়া, এই চেচনিয়ার বীর যোদ্ধাদের ইরানে এসে মার্কিন সেনার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা ইরান যুদ্ধতে নতুন মাত্রা যুক্ত করলো।